নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে, পর্ষদের বই, সেটা আজকে আমি সলভ করবো। তো দেখো, আজকে আমি ভূগোল সলভ করাবো। তো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ভূগোলটা সলভ করে দিন। আর একটা কথা বলছি, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মতো শেয়ার করো। আর একটা কথা বলতে পারি, আমাদের ফেসবুক পেজকে অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে। সেট ওয়ান, ঠিক আছে। সেট ওয়ান, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো মাজুলি। 1.2তে পর্বতারোহণের সমস্যার সৃষ্টি হয় ক্রেবাসের উপস্থিতিতে। 1.3তে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হাইগ্রোমিটার। 1.4এ বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ু, আনসার হবে ক্যাটাবেটিক বায়ু। 1.5এ সমুদ্রে অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন, স্ক্র্যাপার ব্যবহার করা হয় শিল্পের বায়ুকে শোধনের জন্য। 1.8এ ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে কর্কট ক্রান্তি রেখা। 1.9এ প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? জলদূষণ নিয়ন্ত্রণ। 1.10 আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে রোহি বলে। 1.11 ভারতের একটি রবি শস্য হলো গম। 1.12 সব শিল্পের মেরুদণ্ড হলো লৌহ ইস্পাত শিল্প। 1.13 সবচেয়ে জনবহুল শহর হলো মুম্বাই। 1.14 অ্যান্সার হবে IRS। ঠিক আছে, চলো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করেছি। দেখতে পাচ্ছ, পলল বেজনী মানে শুদ্ধ অশুদ্ধ। পলল বেজনী উচ্চ গতি ও মধ্যগতির সংযোগ স্থলে দেখা যায়। তো দেখো, যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা কিন্তু কেটে দেবো। তো দেখো এখানে এর অ্যান্সার এটা কিন্তু সত্য আছে। 2.12 নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত বেশি হয়, এটা কিন্তু মিথ্যা আছে। 2.13 সূর্য, চাঁদ ও পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজগি বলে। ঠিক আছে। 2.14 শহর অঞ্চলে বজ্র শহরের বাইরে জমা জমা করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে। এটা ভুল আছে। 2.15 ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ। এটা ভুল আছে। 2.16 ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়। এটা ঠিক আছে। পরের প্রশ্ন, তো দেখো 2.17 এটাও ঠিক আছে। তো দেখো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করবো। 2.21 দুটি হিমবাহের মিলনস্থলে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে কি বলে? তো দেখো অ্যান্সার হবে কিন্তু তাকে বলে মধ্য গ্রাবরেখা বলে। 2.22 জলপ্রপাতে বেশি পরিমাণ জল প্রভাবিত হলে তাকে, তো দেখো ক্যাটারেক্ট। ঠিক আছে, অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে ক্যাটারাক্ট বলে। কয়জা বলে আকার টয়কার রয়াকার কয়ট হয়, ক্যাটারাক্ট বলে। পরের প্রশ্ন 2.13 স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে, অ্যান্সার হবে স্ট্রাটোপজ বলে। 2.24 ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউল্যান্ডে তুষারপাত হয়, অ্যান্সার হবে ল্যাব্রাডর স্রোত। 2.25 যে সকল বজ্র জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল, মাটি, বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলে? জৈব ভঙ্গুর বলে। 2.26 ভারতের মূল ভঙ্কর মানে কি বলছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম, অ্যান্সার হবে কন্যাকুমারী। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, ভারতের উত্তরে ভারতের, হ্যালো, ভারতের উত্তর সীমানা ছিল আমাদের, ভারতের উত্তরতম স্থানের নাম হলো ইন্দ্রাকল, দক্ষিণতম স্থানের নাম হলো আমাদের ইন্দ্রা পয়েন্ট, যাকে বলে পিগমিলিয়ান পয়েন্ট। এটা কিন্তু মাথায় রাখবে। এর অ্যান্সার হবে দক্ষিণ কন্যাকুমারী। 2.27 ড্যাশ সড়কের দক্ষিণ পথে ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরকে। এবার আমি বাকি প্রশ্নগুলো সলভ করবো। 2.31 সংকীর্ণ তরবারি সদৃশ সদৃশ বালিয়াড়ি কী নামে পরিচিত, অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। 2.23 স্থলবায়ু কখন প্রবাহিত হয়, অ্যান্সার হবে রাতের বেলায়। 2.33 ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, অ্যান্সার হবে কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত। 2.35 ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি, অ্যান্সার হবে দামোদর নদ পরিকল্পনা। 2.35 তো দেখো কি বলেছে, আমাদের বলেছে ICAR এর সম্পূর্ণ নাম কি? তো দেখো এর অ্যান্সার হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার। 2.36 ভারতের ডেট্রয়েট কাকে বলে, চেন্নাইকে বলে। 2.37 ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়, অ্যান্সার হবে গুজরাটের গির অরণ্য। 2.38 মৌজা মানচিত্রের স্কেল কি, 16 ইঞ্চিতে 1 মাইল। 1:3960।
চলো এবার আমি পরের পেজটা সলভ করাবো। তো দেখো এখানে নন্দা দেবী হবে, অ্যান্সার হবে হিমাদ্রি হিমালয়। সুবর্ণরেখা হবে আমাদের হুড্ডু জলপ্রপাত। সিকমা গালুর হবে কফি গবেষণা কেন্দ্র। বিশুদ্ধ কাঁচামাল হবে তুলো। ঠিক আছে, এবার আমি বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো। এবার আমি তোমাদের সেট 2 সলভ করাবো। ঠিক আছে, যার পেজ নম্বর কিন্তু 193 নম্বর পেজ। প্রশ্নগুলো দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেছেন গিলবার্ট। 1.2তে দুটি নদী আবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। 1.3তে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম যে জলবায়ুতে, নিরক্ষীয়। 1.4-এ ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু মিস্ট্রাল। 1.5-এ এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। 1.6-এ মরা কটাল হয় শুক্ল কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। 1.7-এ ফ্লোরাইড নির্গত যে শিল্পকেন্দ্র, অ্যান্সার হবে সিরামিক। 1.8-এ ভারতের সাতপুরা যে ধরনের পর্বত স্তূপ। 1.9-এ গুজরাট রাজ্যের লবণাক্ত কর্দমুক্ত জলভূমিকে রান বলে। চলো পরের প্রশ্ন। 1.10 রোজউড গাছ দেখা যায় চিরহরিতে। 1.11-এ ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। 1.12 গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি লখনৌ। 1.13 ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলে। 1.14-এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার। এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। বিভিন্ন ধরনের বর্জিত শক্তির দ্বারা ভূমিভাগের সমতুলীকরণ ঘটনাকে পর্যায়ন বলে। এটা কি আছে? ঠিক আছে। 2.12 মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষাকৃত মেঘমুক্ত রাত্রি শীতল হয়। ঠিক আছে। 2.13 প্যাগং এক প্রকার সাধু জলের হ্রদ না সাধু জলের হ্রদ না নোনা জলের হ্রদ, ভুল আছে। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। ঠিক আছে। গঙ্গা সমভূমি প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলে। ঠিক আছে। 2.16 ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ। ঠিক আছে। 2.17 মহাকাশে কৃত্রিম উপগ্রহ যখন যেখান থেকে চালু হয় তার নাম হলো প্ল্যাটফর্ম। এটা কি আছে? ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি আমি। 2.21 নীল নদের বদ্বীপ ধনুক আকৃতির। 2.22 হিমবাহ জল দ্বারা বাহিত নুড়ি বালি কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার নামে একে বলে এসকার বলে। বা তোমার এসকারটা এরকম লিখতে পারো, দন্তের শয় কয় আকার রা এসকার, এই বানামটা খুব সুন্দর হবে। 2.23-তে কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতা রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 2.24-এ পটসল মাটি হলো ধূসর বর্ণের হয়। 2.25-এ শীত তাপ নিয়ন্ত্রণের যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ক্লোরোফ্লুরো কার্বন নির্গত হয়। 2.26-এ ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে, কোয়েম্বাটোরকে বলে। 2.27-এ জিও স্টেশনারি স্যাটেলাইট ড্যাশ রেখা বরাবর অবস্থান করে, আনসার হবে নিরক্ষরেখা বরাবর। এবার আমি এই প্রশ্নগুলো সলভ করব। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত দেখা যায়। ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত দেখা যায়। 2.23-তে মেরু অঞ্চলে কোন উষ্ণতায় হিমরেখা দেখা যায়? সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় 2.33 পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। 2.34-এ একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ কি? আনসার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। ঠিক আছে। তোমরা জানো যে ইউরেনিয়াম বা থোরিয়াম যেটা হচ্ছে সেটাই। চলো পরের প্রশ্ন। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গোদাবরী নদী। 2.36 ভারতের কোন রাজ্যে বৃষ্টি জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী ভূমিকা নিয়েছে? তামিলনাড়ু। 2.37 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। 2.38 একটি চিকিৎসা সংক্রান্ত বজ্রের নাম কি? আনসার হবে রক্ত মাখা তুলো ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ। ঠিক আছে, লিখলে হয়ে যাবে। এবার এইগুলো প্রশ্নগুলো সলভ করেছি। তো দেখো তাল হবে পশ্চিম হিমালয় হ্রদ, জুম চাষ হবে, মৃত্তিকা ক্ষয়, চিকমাগালুর হবে কফি গবেষণা কেন্দ্র, বারাণসী হবে ডিজেল রেল ইঞ্জিন।
ঠিক আছে, তো দেখো বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় যেন তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে। ঠিক আছে, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। বাই, টাটা, ভালো থেকো।